গতকালকে তারা পিটও খাইলো, মায়েরও খাইলো। আবার এই দুর্বৃত্তকারীরা, সন্ত্রাসীরা, তারা আবার থানায় মামলা করার জন্য বিভিন্ন রকম পাইকারা করতেছে, বিভিন্ন লোকজন ধরতেছে। তো দেখেন এরা ছিল কোথায়, কেউ বিদেশে, এক একজন এক এক জায়গায়, কিন্তু এরা এই জায়গায় থেকেই এই লোকের সাথে কেউ মিশে যুদ্ধ করেছে, কেউ ওপেন যুদ্ধ করেছে, যে যার যার মতো করে টিকে থাকতে যা করা লাগছে সবটাই করছে। দয়া করে আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, বা আমাদের অভিভাবকের প্রতি বিনীত অনুরোধ, যে আপনি যেহেতু আপনার নির্বাচনী এলাকায় আছেন বা আপনি সশরীরে নিজে উপস্থিত আছেন, তাহলে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে অনুরোধ করতেছি, উপজেলা নেতৃবৃন্দদেরকে অনুরোধ করতেছি যে দুই পক্ষকে ডেকে কাগজপত্র যারা বোঝে পর্যালোচনা করে সুন্দর একটা চিরস্থায়ী একটা মীমাংসা করে দেওয়ার ব্যবস্থা করেন। এবং আমি এটা আপনাদের কাছে আশা রাখি বা আশাবাদী, অবশ্যই আপনারা আমার কথাটা গুরুত্ব দেবেন এবং গুরুত্ব সহকারে দেখবেন এবং এই কাজটা করবেন। কারণ এটা করলে কি হবে, যে আমাদের দলের একটা নাম হবে বা একটা সুনাম হবে, যে ক্ষমতার আমলে দীর্ঘ 17 বছর এটাকে মীমাংসা করতে পারেনি, কিন্তু যে বিএনপি এখনও তারা নির্বাচিত সরকারের ক্ষমতা আসেনি, তারপরও জনগণের পাশে এরা আছে। এরা জনগণের জন্য কাজ করে, যেন আমাদের দলের মধ্যে যেন কোনো মানুষের কোনো ভুল চিন্তা চেতনা যেন মানুষের প্রবেশ করতে না পারে। এই জন্যই এটা, যেহেতু আপনারা আমাদের অভিভাবক, আপনাদের অবশ্যই দায়িত্ব এবং নৈতিক কর্তব্য আমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। আর আমি শতভাগ আশাবাদী মাকসুদ গোরা গাজী আর আবু শরদ্দি, মফু শরদ্দি, এই দুই পক্ষের যে বিরোধ, এটাকে চিরস্থায়ী একটা মীমাংসা করে দিবেন। না হলে অনাগত দিনে এখানে খুনাখুনি, রক্তারক্তি, এখানে হয়তো অনেকে জীবনও চলে যেতে পারে। পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে। তবে কারো জীবন না যাওয়ার আগে, আমি আবারও ভিডিও শেষ করার আগে আমাদের অভিভাবকদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখে বিষয়টা মীমাংসা করে দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের প্রতি সহায় হন এবং আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।